আজকের এই রঘুনাথপুর থেকে বলে যাচ্ছি, রঘুনাথপুরের মুসলমানবাসী, আজকের পরে এই কোরআন এবং হাদিস শোনার পরে আপনাদের কর্ণকহরে যদি কেউ এই প্রতিধ্বনির আওয়াজ যদি পৌঁছে দিতে চায়, নবীর পরে নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী নবী, নিঃসন্দেহে সে কাফের, সে কাফের, তাকে যে কাফের মনে না করবে সেও কাফের। ঠিক কিনা বলেন? সুস্পষ্ট কথা, গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের, তার অনুসারীরা কাফের, তাকে যারা কাফের মনে না করবে সেও কাফের, তার অনুসারীদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। নবীজি কাজেরকে শাফাআত করবে না। আল মুহদিসুন আল মুবতাদিউন, যারা বিদআত করবে, যারা সমাজের মাঝে নব্য আবিষ্কৃত কোন কাজ করবে, বিদআত যারা করবে, কিয়ামতের ময়দানে নবীজি তাদেরকে সেই দিন শাফাআত করবে না। ঠিক কিনা বলে? এখন আমরা সমাজে চতুর্দিকে শুনি বিদআত, এটা করা যাবে না বিদআত, ওইটা করা যাবে না বিদআত, কিন্তু যে ব্যক্তি বলে বিদআত মানে কি, আপনি যদি তাকে প্রশ্ন করেন কিয়ামত হয়ে যাবে, তার ভিতরে যদি বোম ফাটায় দেন তো বসে বিদআতের সংজ্ঞা বলতে পারবে না, এমন আছে না নাই? বলেন। তাহলে আজকে থেকে শুনে রাখেন বিদআত মানে কি। এক কথায় যদি বলি বিদআত মানে কি, পূর্বে কোন নমুনা ছাড়া, নমুনাবিহীন কোন কিছু সৃষ্টি করাকে বিদআত বলে। এই বিদআত শব্দটা এসেছে আল্লাহর গুণবাচক নাম যতগুলো রয়েছে বাদিউন, ওই আল্লাহ তাআলার বাদিউ শব্দ থেকে এই মূল মাদ্দা এসেছে বিদআত, অর্থাৎ আল্লাহর নাম বাদিউ। আল্লাহ হলেন এমন স্রষ্টা, আল্লাহু বাদিউ, তার মানে হলো আমার আল্লাহ এমন স্রষ্টা, এমন খালেক, যে আল্লাহ পূর্বের কোন নমুনা ছাড়া এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এমন স্রষ্টা, যেই স্রষ্টা এমন মানুষ সৃষ্টি করেছে, একই মায়ের ঘর থেকে 10 ভাই হয়, 10 ভাইয়ের চেহারা একরকম তো, কি বলেন একরকম তো? আল্লাহ তাআলা হলেন এমন স্রষ্টা, পূর্বের কোন নমুনা ছাড়া আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। আবার যদি বলি বিদআত কাকে বলে, এখন যদি আমরা পারিভাষিক ভাবে যাই বিদআত কাকে বলে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর শরহ ফাতহুল বারীতে এসেছে, আল বিদআতু মা আহদাথা ওয়া লাইসা লাহু আসলুন ফিশ শারঈ। বিদআত হলো এমন জিনিস, যেই জিনিস শরীয়তে আগেও ছিল না, এখনো নাই, নতুন করে সৃষ্টি করা হয়েছে, এর নাম হলো বিদআত। ঠিক কিনা বলে? আল বিদআতু মা আহদাথা ওয়া লাইসা লাহু আসলুন ফিশ শারঈ, এমন কোন কাজ সৃষ্টি করলো যেটা শরীয়তের কোনো ভিত্তি ছিল না, ভিত্তিহীন কোন কাজ সৃষ্টি করার নাম হলো বিদআত। এবার যদি আমরা বলি হাদিস থেকে দলিল গ্রহণ করেন, বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছেন বিদআত হলো, আল বিদআতু, বিদআত হলো এমন জিনিস, যেই জিনিস পূর্বের কোনো কিছু ছিল না, আমাদের দিনের ভিতরে নতুন কাজ যে ব্যক্তি সৃষ্টি করলো, দিনের ভিতরে এমন কোন কাজ যে ব্যক্তি সৃষ্টি করলো যেই কাজ আগেও ছিল না, নবীজি কোনোদিন করে নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন করে নাই, যার ভিত্তি দিনের ভিতরে নাই, শরীয়তের ভিতরে নাই, এর নামই হলো বিদআত। ঠিক কিনা বলে? এর নাম হলো বিদআত। তাহলে বিদআত কি আমরা বুঝতে পারছি তো? বিদআত মানে কি? পূর্বের কোন নমুনাবিহীন, পূর্বের কোন নমুনা ছাড়া কোন কিছুকে সৃষ্টি করার নাম হলো বিদআত। তাহলে এই বিদআতের সংজ্ঞায় যদি আমরা বলি, আপনারা অনেকেই দেখতে পাবেন বিদআতীরা তারা সংজ্ঞা দিবে বিদআত হলো দুই প্রকার, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা বলতে কোনো শব্দ ইসলামী শরীয়তের ভিতরে নেই।
যদি থেকে থাকে সেটা শাব্দিকভাবে লুগাবিভাবে এই বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যিআ এই পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ কোন ভালো জিনিসকে সৃষ্টি করার নাম বিদআতে হাসানা আর কোন খারাপ জিনিসকে সৃষ্টি করার নাম বিদআতে সাইয়্যিআ। বুঝে আসছে সবাই? যদি আপনাদেরকে ব্রেন ওয়াশ করাতে আসে তাহলে এটা হচ্ছে উত্তর। এখন ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিমের মধ্যে এসেছে। আল্লামা ইউসুফ লুদিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বিদআত হলো দুই প্রকার। বলেন বিদআত কয় প্রকার? আবার বলেন বিদআত কয় প্রকার? কেউ চুপ থাকবেন না, সবাই বলেন বিদআত কয় প্রকার? বিদআত হলো দুই প্রকার। এক নাম্বার বিদআত হলো বিদআত ইতিকাদি, আরেক নাম্বার বিদআত হলো বিদআত শারঈ, বিদআত আমালি। এক নাম্বার বিদআত হলো বিশ্বাসগত বিদআত, আরেক নাম্বার বিদআত হলো আমলগত বিদআত। তাহলে এক নাম্বার বিদআতের নাম কি? বিশ্বাসগত বিদআত। আমার সাথে বলেন, এক নাম্বার বিদআতের নাম কি? বিশ্বাসগত বিদআত। আরেক নাম্বার বিদআতের নাম কি? আমলগত বিদআত। এই দুইটা পার্থক্য বুঝে আসছে সবাই? তাহলে বিদআত কয় প্রকার? এক নাম্বার বিদআত কি? বলেন এক নাম্বার বিদআত কি? বিশ্বাসগত বিদআত। আরেক নাম্বার বিদআত কি? আমলগত বিদআত। পানি নিয়ে আসেন, গরম পানি বা চা নিয়ে আসেন। তাহলে বিদআত কয় প্রকার? বলেন বিদআত কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার বিশ্বাসগত বিদআত। এর মানে কি হুজুর বুঝলাম না, বিশ্বাসগত বিদআত কি? উলামায়ে কেরাম বলেছেন বিশ্বাসগত বিদআত হলো এমন বিশ্বাস, এমন আকীদা অন্তরে লালন করা যেই আকীদা নবীজি লালন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন কেউ করে নাই। এমন কোন বিশ্বাস অন্তরে লালন করার নাম হচ্ছে বিদআত। ঠিক কিনা বলেন? তাহলে কোন বিদআত সাহাবায়ে কেরাম, কোন বিশ্বাস আকীদা সাহাবায়ে কেরাম লালন করে নাই, এক এক করে যদি আপনাদেরকে ধরিয়ে দেই। এক নাম্বার বিদআত হলো নবীজি খাতামুন নবিয়্যিন নয়, নবীজি শেষ নবী নয়, এমন আকীদা এখন আছে না নাই? এই বলেন এমন আকীদা আছে না নাই? এমন আকীদা কারা বলে? আমি শুনেছিলাম হুজুরের জবান থেকে, হুজুর আলোচনা করছিলেন, কাদিয়ানীরা বলে নবীর পরে নবী আছে। এমন কথা শুনছেন আপনারা? হ্যাঁ, এমন কথা তারা বলছে যে নবীজি শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। নাউজুবিল্লাহ। একটু আসতে বলেন, তাইলে কালকে গিয়ে বলেন, পিছন থেকে বলেন না যে নাউজুবিল্লাহ। তারা বলেন নবীজি শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানীও নবী। আরেক দল বলে নবীজি হাজির ও নাজির, নবীজি সব জায়গায় উপস্থিত হন। আমার বাবা গিয়েছিলেন সিলেট বর্ডারে, মাহফিল শেষে বললেন হুজুর একটু মিলাদ করেন। তো বেচারা বিপাকে পড়লো, মিলাদ করলো। মিলাদের সময় বলে হুজুর একটু দাঁড়ান। আব্বু বললেন কেন? বললেন আপনি যদি না দাঁড়ান, হুজুর নবীজি আসতেছে, আপনি যদি না দাঁড়ান তো নবীজির সামনে বেয়াদবি হয়ে যায়। আব্বু বলেন নবীজি কোন দিক দিয়ে আসে? কই উত্তরের কোণা করে নবীজি এসে চেয়ারে বসবে। চেয়ার একটা খালি রাখে নবীজি আসার জন্য, বসার জন্য। এমন বিদআত আছে না নাই? আরেক দল বলবে নবীজি আলিমুল গায়েব, নবীজি সবকিছু জানে। আবার সবাই জবান ছেড়ে দিয়ে বলে সবকিছু যিনি জানে তিনি কে? চিৎকার দিয়ে বলে সবকিছুর খবর রাখেন কে? সব জায়গায় হাজির ও নাজির কে? সব জায়গায় হাজির ও নাজির কে? আল্লাহ। এই বিদআত, এই আকীদা যদি আমি অন্তরে লালন করি তাহলে আমি বিদআত করলাম, আমি বিদআত করলাম। নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি আমার জন্য জুটবে না, নবীজির কাছ থেকে শাফাআত আমার জুটবে না। ঠিক কিনা বলেন? এবার দলিল গ্রহণ করেন নবীজি যে খাতামুন নবিয়্যিন, নবীজি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীজি যে শেষ নবী, এর প্রমাণ কি? কাদিয়ানীরা তো বলে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। কি বলে? বলে না এমন? গোলাম আহমদ কাদিয়ানী সে নবী। কিন্তু আমাদের দলিল হলো আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন নিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন রাসূল, আল্লাহর রাসূল।
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। কথাটা বলেছেন কে? চিৎকার দিয়ে বলেন, কথাটা কি বলেছেন কে? আল্লাহ বলেছেন নবী শেষ নবী, নবী হলেন শেষ নবী, নবীজির পরে আর কোনো নবী নাই। এই কথা একটা কথাই যথেষ্ট ছিল দলিল হিসাবে, কিন্তু দলিল তারা বিভিন্ন ধরনের দলিল দেয়। গোলাম আহমদ কাদিয়ানী তিনিও নবী, আমাদের নবীও নবী, বলেন নাউজুবিল্লাহ। আবার দলিল গ্রহণ করেন নবীজি যে শেষ নবী, নবীজির হাদিস থেকে দলিল গ্রহণ করেন। নবীজি বলেন ইন্নাল্লাহা লাম ইয়াবআত নাবিয়্যান ইল্লা হাদ্দারা উম্মাতাহুদ দাজ্জাল। নবীজি বলেন এমন কোন নবী আল্লাহ প্রেরণ করেন নাই যেই নবী দাজ্জালের ব্যাপারে হুঁশিয়ারি করে নাই। অর্থাৎ যত নবীজি এসেছে আমি আসার আগ পর্যন্ত সবাই তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে হুঁশিয়ারি করেছে। শেষে নবীজি বলেন ওয়া ইন্নী আখিরুল আনবিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আমি হলাম শেষ নবী আর তোমরা হলে আমি শেষ নবীর সর্বশেষ উম্মত, বলেন আল্লাহু আকবার। তোমরা হলে শেষ নবীর উম্মত, আমি হলাম শেষ নবী। আবার দলিল গ্রহণ করেন বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমার উদাহরণ আর পূর্বের সমস্ত নবীজির উদাহরণ হলো এমন কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো বানা বাইতান, এক ব্যক্তি ঘর বানালো। নবীজি উদাহরণ দিচ্ছে, কথা কি সবাই বুঝে আসতেছে সবার? নবীজি বলেন কামাসালি রাজুলিন, এক ব্যক্তি একটি ঘর বানালো সুন্দর করে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, ঘরটাকে অত্যাধিক সুন্দর করে বানালো। মনে করেন আপনাদের এই ফুলবাড়িয়া রঘুনাথপুরে একটি তাজমহল কেউ বানালো, সুন্দর না সুন্দর? আরে বলেন না তাজমহল সুন্দর না সুন্দর? নবীজি বলেন ফাআহসানাহু ওয়া আজমালাহু, ঘরটাকে অধিক সুন্দর করে বানালো। ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওয়া, পুরা তাজমহল বানানো শেষ হয়ে গেল কিন্তু একটা ইটের জায়গা রেখে দিল। কয়টা ইট? বলেন কয়টা ইট? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, ঢাকা থেকে মানুষ আসছে ফুলবাড়িয়াতে একটি তাজমহল বানিয়েছে, রঘুনাথপুরে একটি তাজমহল বানিয়েছে, গাজীপুর থেকে আসছে সবাই দেখতে, সবাই দেখে বাহ বাহ করছে। ফায়াজাবুনা লাহু, তারা আশ্চর্য হচ্ছে এত সুন্দর তাজমহল কিভাবে রঘুনাথপুরের মানুষ বানালো। তারা আশ্চর্য হচ্ছে। হঠাৎ তারা লক্ষ্য করে দেখে একটি ইটের জায়গা খালি, একটা ইট দিলে এই তাজমহলটা পরিপূর্ণ হয়ে যাবে। তখন তারা বলতে লাগলো ওয়ায়াকুলুনা হাল্লা উযিআত হাযিহিল লাবিনা, কেন একটা ইট এখনো জমা করে নাই, একটা ইট কেন দেয় নাই? এই একটা ইট দিয়ে দিলেই তো এই তাজমহলটা পরিপূর্ণ হয়ে যেত, ঠিক কিনা বলে? নবীজি বলেন ফাআনা হাযিহিল লাবিনা, আমি হলাম এই ইটের উদাহরণ। অর্থাৎ আমার পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদের দ্বারা ওই তাজমহলের মতো ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু একটা ইটের জায়গা বাকি। একটা ইট হলে যেমন ওই তাজমহল পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করার দ্বারা সমস্ত নবীজিদের দরজা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি বা'দি 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াযআবু আন্নাহু নাবিয়্যুন। নবীজি বলেন আমার পরে আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে 30 জন ভণ্ড নবী, তারা নবী নিজে নবী বলে দাবি করবে, বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন 30 জনের মাঝে গোলাম আহমদ কাদিয়ানীও একজন, ঠিক কিনা বলে? সেও তো ভণ্ড নবী, সে নিজেও দাবি করেছিল, তার অনুসারীরা আজও দাবি করছে। অথচ নবীজির স্পষ্ট হাদিস ওয়া আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তার মানে বোঝা গেল নবীজির এই কথার দ্বারা সুস্পষ্ট হয়ে গেল নবী হলেন শেষ নবী, আর পরে যারা নবী হিসাবে দাবি করবে তারা সবাই ভণ্ড, ঠিক কিনা বলে? আজকের এই রঘুনাথপুর থেকে বলে যাচ্ছি, রঘুনাথপুরের মুসলমানবাসী আজকের পরে এই কোরআন এবং
শোনার পরে আপনাদের কর্ণকহরে যদি কেউ এই প্রতিধ্বনির আওয়াজ যদি পৌঁছে দিতে চায়, নবীর পরে নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী নবী, নিঃসন্দেহে সে কাফের, সে কাফের, তাকে যে কাফের মনে না করবে সেও কাফের। ঠিক কিনা বলেন? সুস্পষ্ট কথা, গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের, তার অনুসারীরা কাফের, তাকে যারা কাফের মনে না করবে সেও কাফের, তার অনুসারীদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। কি বলেন হুজুর? এই ব্যাপারে সবাই সোচ্চার তো? কি বলেন? এই ব্যাপারে সবাই সোচ্চার তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রঘুনাথপুরের মুসলমানবাসী, যদি ভবিষ্যতে কোনদিন নবীর ইজ্জত আবরু নিয়ে কেউ কথা বলার চেষ্টা করে, নবীর ইজ্জত যে কেউ টানা হেঁচড়ার চেষ্টা করে, নবীর ইজ্জত বাজি রাখার জন্য, নবীর ইজ্জতকে বুলন্দিত করার জন্য রাজপথে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করেন, পড়েন আমিন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আজকের পরে যারা এই সমস্ত কথা বলবে মনে করতে হবে তারা কাফের, তাদেরকে যদি আমি কাফের মনে না করি তাহলে আমিও কাফের। ঠিক আছে সবাই? তাহলে